আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। মুসলমানদের খেপিয়ে তুলতে সুইডেনে কোরআনে আগুন, দাবি ওআইসির। মসজিদুল আকসায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানের অনুমতির বিষয়ে সতর্কবার্তা। লাদাখে ফের উত্তেজনা, পতাকা বৈঠকে ভারত চীন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের প্রধানের। পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনায় অস্ট্রিয়া ও ইরান। দুবাই ও আবুধাবিতে একাধিক বিস্ফোরণে নিহত ৩। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীদের মহাগ্রন্থ আল কোরআন পোড়ানোর কড়া নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি বলেছে, মুসলিমদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এই উস্কানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে ওআইসির মহাসচিবের দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলমানদের খেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে। গতকাল মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানকার অভিবাসী আদিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলেছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। সুইডেনের উগ্র ডানপন্থীরা মালমো শহরের দুটি স্থানে আলাদাভাবে পবিত্র কোরআনের অবমাননা করে। একটি ঘটনায় ওই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় ৩ ব্যক্তি কোরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে। অন্যদিকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার স্বাগত জানিয়েছে ওআইসি। একই সঙ্গে এই বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়াতে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে মুসলমানদের প্রথম কেবলাখ্যাত মসজিদ আল আকসার খতিব শাইখ আকরামা সাবরি সতর্ক করে দিয়ে বলেছেন, এই মসজিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের নেই। আল আকসা মসজিদে ইহুদিবাদীদের পবিত্র গ্রন্থ তালমুদ পড়ার অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই সতর্কতা বাণী উচ্চারণ করলেন। শাইখ সাবরি গতকাল এক বক্তব্যে বলেন, মসজিদুল আকসার এক বিন্দু পরিমাণ মাটির ব্যাপারে ছাড় দেওয়ার কোনো অধিকার নেই মুসলমানদের। কাজেই এই মসজিদে বিধর্মীদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। একটি ইসরায়েলি সংস্থা সম্প্রতি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্প্রতি যে সমঝোতায় পৌঁছেছে তাতে ইহুদিদেরকে মসজিদুল আকসা কমপ্লেক্সে অনুপ্রবেশ করে তাদের ধর্মীয় আচার পালন করার অনুমতি দেওয়া হয়েছে। ওই সমঝোতায় বলা হয়েছে, মুসলমানরা শুধুমাত্র এই কমপ্লেক্সের ভেতরে অবস্থিত আল আকসা নামক ছোট একটি স্থাপনায় নামাজ আদায় করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতিসহ গোটা মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গত ১৩ আগস্ট ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। অপরদিকে ভারত নিয়ন্ত্রিত পূর্ব লাদাখে চীনের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের পর বেশ কিছুদিন ধরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু নতুন করে আবার সেই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এই বিষয়ে ভারত ও চীনের মধ্যে পতাকা বৈঠকও চলছে। আজ ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই কথা জানায় দেশটির গণমাধ্যম আনন্দবাজার। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখের সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছাতে গিয়েছিল, কিন্তু ২৯ এবং ৩০ আগস্ট রাতে চীনের পিপলস লিবারেশনস আর্মি তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্রচারণামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা। চীনের পক্ষ থেকে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা সঠিক জানাননি কর্নেল আমন আনন্দ। তবে তিনি বলেন, প্যাংগং হ্রদের দক্ষিণের চীনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় বাহিনী। সেখানে নিজেদের অবস্থান মজবুত করা গেছে। চীন একতরফা ভাবে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লাদাখ সীমান্তে নতুন করে এই উত্তেজনার পর দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল আনন্দ। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনা। লাদাখের পরিস্থিতি নিয়ে চুশুলে ব্রিগেড কমান্ডারদের স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে। প্যাংগং হ্রদের তীরে চীনা বাহিনীর ঘাঁটি গেড়ে বসা নিয়ে বছরের শুরুতে সীমান্তে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এখন পর্যন্ত তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দুই দেশের সেনাদের মধ্যে ৫ দফা বৈঠক হলেও এখন পর্যন্ত স্থানীয় সমাধানে উপনীত হতে পারেনি কোনো পক্ষই। সেই অবস্থাতেই সপ্তাহখানেক আগে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত জানিয়ে দেন যে
আলাপ আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিক উপায়ে চীনকে ঠেকাতে হবে। আর তারপরে এই ঘটনা ঘটল। চলতি বছরের এপ্রিল মে মাসে লাদাখে প্রথম সংঘর্ষ জড়ায় ভারত ও চীন বাহিনী। গত 15ই জুন পরিস্থিতি চরম আকার ধারণ করে। চীনা বাহিনীর অনুপ্রবেশ ঘিরে গালওয়ান উপত্যকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। চীনা বাহিনীর অনুপ্রবেশ ঘিরে গালওয়ান উপত্যকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তাতে 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। তবে এই বিষয়ে চীনের পক্ষ থেকে কিছুই তখন জানানো হয়নি। এদিকে মার্কিন সরকার কোনো ধরনের দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই আরও অভিযোগ করেছে ইরান, চীন ও রাশিয়া আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জন র্যাডক্লিফ স্থানীয় সময় গতকাল এক বক্তব্যে অভিযোগ করেন, ইরান, রাশিয়া ও চীন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা এর আগেও রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন করেছেন। তবে ওই তিন দেশ কঠোর ভাষায় আমেরিকার এই অভিযোগ অস্বীকার করেছেন। পর্যবেক্ষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অভিযোগ উত্থাপন করে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে আসন্ন এই নির্বাচনে ট্রাম্প পরাজিত হবেন। অন্যদিকে অস্ট্রিয়া সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি সোমবার ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে এই দুই দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকদের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বৈঠকে শালেবার্গ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে স্বতঃস্ফূর্তভাবে এই সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের আস্থার সংকট কাটিয়ে ওঠার কাজে তার দেশ চেষ্টা চালিয়ে যাবে। সায়েদ আব্বাস আরাকচি ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে গতকাল ভিয়েনায় পৌঁছান। আজ আরও 5 জাতিগোষ্ঠীর উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেবেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রধান দুই নগরীতে একই দিনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 3 জন আর আহত হয়েছেন আরও অনেকেই। দেশটির রাজধানী আবুধাবি ও প্রধান পর্যটন নগরী দুবাইতে দুটি আলাদা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আবুধাবিতে প্রাণ হারান 2 জন এবং দুবাইতে প্রাণ হারান আরও 1 জন। দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম বিস্ফোরণটি হয় আবুধাবির রশিদ বিন সাইদ সড়কে অবস্থিত KFC রেস্টুরেন্টে। এই সড়কটি দিয়ে সোমবার ঐতিহাসিক সফরে আরব আমিরাতে আসা ইসরায়েলি ও মার্কিন প্রতিনিধিদের দল বিমানবন্দর ত্যাগ করবেন। বিস্ফোরণের ঘটনাটি তাদের আরব আমিরাতে পৌঁছানোর আগেই ঘটেছে। আবুধাবির এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আশেপাশের ভবনগুলোতে থাকা মানুষদের উদ্ধার করা হয়েছে দ্রুতই। ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের কোনো অব্যবস্থাপনার কারণে এই বিস্ফোরণ হয়েছে। অপরদিকে একই দিনে দুবাইতেও গ্যাস সিলিন্ডারকে একটি বিস্ফোরণের জন্য দায়ী করেছে পুলিশ। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।